কেমন আছেন সবাই? জানি আজকে বিশেষ করে আমাদের কলকাতায় আর আমাদের সল্টলেক স্টেডিয়ামে যে ঘটনা ঘটে গেল, তো সেই ঘটনার পর কেমন আছেন সবাই কথাটা বলাটা ঠিক না। কোনো প্রাণহানি বা এই ধরনের কোনো ঘটনা নয়, কোনো মর্মান্তিক ঘটনা নয়, মানে যেটা বলা যায় কোনো মানুষ মারা গেছেন বা এরম কিছু নয়। দেখুন, অনেকদিন পর ভিডিও করতে এলাম, শরীর তেমন একটা ভালো নেই, এত পরিমাণে ঠান্ডা লেগে গিয়ে কাশি যে আপনাদের সাথে ভিডিওতে কিছু কথা বলবো তার মাঝখানে সরি, যদি এরকম হতে থাকে বারবার তাহলে তো খুবই সমস্যা। তো চলুন, যেটা নিয়ে কথা বলার, আমরা সবাই দেখেছি, আমরা সবাই অলরেডি দেখেছি। আমি অপেক্ষা করছিলাম, অ্যাকচুয়ালি ভিডিওটা করবো ভেবেছিলাম বিকেলবেলাতে, কিন্তু একটু অপেক্ষা করে গেলাম। কেন জানেন? তার কারণ আমি সত্যি অপেক্ষা করছিলাম আজকে সন্ধ্যেতে হায়দ্রাবাদ ইভেন্টটার জন্য। আমি একবার চিন্তা করলাম যে না, আমি কালকে একবার মুম্বাইয়ের ইভেন্টটা হয়ে যাবার পর তারপর একবারে ভিডিও করব, ততক্ষণ হয়তো শরীরটা আর একটু বেটার হয়ে যাবে। কিন্তু তারপর যেটা আরেকটা জিনিসও ভেবে দেখলাম যে না, আজকের এই বিষয়টা নিয়ে যদি একটু কিছু কথা না বলা যায় তাহলে আর ভিডিও করার কী বা কী দরকার থাকবে। শতদ্রু দত্ত, দুর্ভাগ্যবশত বা সৌভাগ্যবশত যেটাই বলুন না কেন, আমি তার বাড়ির খুব কাছাকাছি থাকি। আমার বাড়ি থেকে তার বাড়ি হেঁটে ডিস্টেন্স 5 মিনিটের। তো কিন্তু সেরকমভাবে আমি কোনোভাবেই কোনো দিনই পরিচিত নই। খেলাধুলার সূত্রে সামান্য একটু হাই হ্যালো, এবং একসময় আমার যিনি ক্রিকেটের স্যার, তার কোচিংয়ে উনি একসময় খেলতেন, তো এইটুকার। এবং আমাদের ঋষরাজ যথেষ্ট প্রভাবশালী একজন ব্যক্তি হিসাবে, প্রভাবশালী ইন দ্য সেন্স এই খেলোয়াড়দের নিয়ে আসা হ্যানতেন, এবং নিজেও একসময় খেলাধুলা করতেন ক্রিকেট, তো সেই হিসাবে কিছুটা যা মুখ চেনা। এবং তো শতদ্রু দত্ত, বা আমাদের ভাষায় আমরা যাকে এখানে চিনি রনিদা বলে, তো তাকে নিয়ে কোনো বক্তব্যে আসার আগে, কারণ অলরেডি ওনাকে যা গালাগাল করা হচ্ছে, যা স্ক্যামার হিসাবে বলা হচ্ছে, স্ক্যামার অফ দ্য ইয়ার হ্যান ত্যান যা যা বলা হচ্ছে, সেগুলো তো আমি আলাদা করে কিছু বলতে পারবো না, কারণ এই ঘটনার দায় তো ওনাকে নিতে হবেই, অবশ্যই ওনাকে নিতে হবে। কিন্তু প্রশাসনিক ব্যর্থতা কি না, পলিটিক্যাল কোনো ইস্যু, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের দ্য গ্রেট ক্রীড়ামন্ত্রী, এবং আমাদের রাজ্যের অন্যতম আরেকজন মন্ত্রী, তো তারা যে হ্যাংলামিটা করলেন আজকে, এইগুলো নিয়েও পরে আসবো। বাট যে একটা বিষয় আমার মাথায় দুপুর থেকে, মানে সকালের ওই ঘটনার পর থেকে কিলবিল করছে মাথাটার মধ্যে কন্টিনিউ, যে জিনিসটা আমি কিছুতেই এর উত্তর খুঁজে পাচ্ছি না, সেটা অবশ্যই দুঃখজনক। কেউ 3,000, কেউ 4,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ ব্ল্যাকে 18,000, কেউ 24,000 টাকা অবধি টিকিট কেটে এসছে এই লিও মেসিকে দেখার জন্য। আর এখন তাদের রাগটা 5 গুণ, 50 গুণ বেড়ে গিয়ে থাকতে পারে হায়দ্রাবাদের ইভেন্টটাকে সাকসেসফুলি হতে দেখে। তাদের রাগটা আরও বাড়বে যখন কাল মুম্বাই আরও বেটারভাবে প্রোগ্রামটাকে হোস্ট করবে, আই হোপ, এবং যদি দিল্লি আরও বেটারভাবে হোস্ট করে দেয়। এই প্রোগ্রামগুলো দেখার পর তাদের রাগটা আরও বাড়বে যে কেন আমরাই মিস করলাম, কেন কলকাতা বঞ্চিত হলো। এই বিষয়গুলোতে আমি সিম্প্যাথেটিক। আমি নিজে প্রায় টিকিট পেয়ে গেছিলাম এবং যাচ্ছিলামও, কিন্তু আমি যাইনি, কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছিল যে ইটস ওয়েস্ট অফ টাইম। আমি সবার আবেগকে রেসপেক্ট দিয়ে বলছি, আপনারা কেউ কি এটা আশা করে গেছিলেন যে উইথ দিস কাইন্ড অফ ম্যানেজমেন্ট আপনারা এটা ভেবেছিলেন কি যে লিও মেসি আপনার 100 মিটারেরও ডিফারেন্সে আসবে এবং আপনি তার ছবি তুলতে পারবেন? এটা যদি ভেবে থাকেন, আপনাদের দায়। সমস্ত সিম্প্যাথি দিয়ে বলছি। কিন্তু যে সমস্ত মানুষগুলো দিন আনি দিন খাই মানুষও এমন আছে যারা জোম্যাটো, সুইগি, র্যাপিডো, উবের চালায়। এমন মানুষ আছে যারা লেবার হিসাবে কোনো কারখানায় কাজ করেন। এমন মানুষ আছে যারা ভ্যান টানে। এরকম লিটারেলি আছে যারা কিন্তু টাকার জোগাড় করে গেছে, কারণ তারা খেলা পাগল, মেসি পাগল। তারা গেছে মেসির জন্য ভালোবাসায়, একটা বারের জন্য এই মানুষকে চোখে দেখতে যাওয়া, ফুটবলের ভগবানকে
চোখে দেখতে যাওয়া একবারের জন্য, কেন যাবে না? অবশ্যই তাদের তাদের যে রাগটা সেটাকে সম্মান করেই একটা জিনিস বলছি, সমস্ত ঘটনা সমস্ত কিছুকে রেসপেক্ট করার পর একটা কথা বলছি, আজকে যুবভারতী স্টেডিয়ামের যে অবস্থাটা করা হলো, এই যুবভারতী স্টেডিয়ামটা কি জীবনের কোনো দিন মেসিকে দেখতে পাবে? মেসির কিছু যায় আসবে কি এই যুবভারতী স্টেডিয়ামের এই কন্ডিশনটার পর? নাকি রদ্রিগো দিপল নাকি সুয়ারেস চোখের জল ফেলবে? আমার মনে হয় না যারা প্রকৃত মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টার তারা আজকে কেউ এই কাজটা করে থাকতে পারেন। যারা প্রকৃত ফুটবল সাপোর্টার তারা এই কাজটা করে থাকতে পারেন। আচ্ছা, আজ থেকে বছর দেড়েক আগে আমরা একটা দৃশ্য দেখেছিলাম, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখান থেকে তাড়ানো হয়েছিল, প্রধানমন্ত্রীর ওই অফিসে বা এতে ঢুকে সেখানে প্রধানমন্ত্রীর ওই বাসভবনের বিভিন্ন জিনিস নিয়ে লোকজন বাড়ি চলে গেছিল। আমরা এখানে সোশ্যাল মিডিয়াতে হাসাহাসি করেছিলাম, আমরা সোশ্যাল মিডিয়াতে ব্যঙ্গাত্মক বিভিন্ন উক্তি করেছিলাম, মিমে ভরিয়ে দিয়েছিলাম আমরা, ঠিক যেটা করা উচিত সেটাই করা হয়েছিল। আজ তাহলে কি আমাদের পালা? আজ কি বাংলাদেশ পাকিস্তান এরা আমাদের নিয়ে মিম বানাবে? কোথাও গিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসীরা, আমরা বাঙালিরা, আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি আজকে এই জায়গায় পৌঁছে গেছি যে আমাদেরকে বাংলাদেশের কালচারকে অ্যাডাপ্ট করতে হচ্ছে? টিপিক্যাল মূর্খ বাংলাদেশের কথা বলছি আমি। ওখানে অনেক ভালো ভালো উচ্চশিক্ষিত মানুষ আছেন, তাদের কালচারকে আমরা অ্যাডাপ্ট করছি। আমরা যুবভারতী স্টেডিয়ামের চেয়ার যেভাবে ভেঙেছি, সমস্ত রাগ, সমস্ত অপমান, এত এত টাকার যে বুকে ব্যথাটা, সেটাকে রেসপেক্ট করেই বলছি আপনারা টাকা ফেরত পেলেন, কতজন পেয়েছেন এখন অবধি? আর যদি পেয়েও থাকেন, আর আগামী দিনে যদি পাবেনও, এই যুবভারতী স্টেডিয়ামের জন্য যে ক্ষতিটা হয়েছে সেই টিকিটের টাকা থেকে আপনারা স্বেচ্ছায় সেখানে দেবেন কি সারানোর জন্য? ইন্ডিয়ান ফুটবলকে যেভাবে, অলরেডি আমরা ইন্ডিয়ান ফুটবল শেষ, ফিনিশড, সেখানে পৃথিবীর অন্যতম সেরা একটা স্টেডিয়ামের মধ্যে বড় এবং অন্যতম একটা ভালো স্টেডিয়ামের মধ্যে পড়ে যুবভারতী স্টেডিয়াম। এশিয়ার মধ্যে তো বটেই, পৃথিবীতেও এত বড় স্টেডিয়ামের মধ্যে হাতে গোনা 5-6টা স্টেডিয়াম আছে যেগুলো এত বড় ক্যাপাসিটি ওয়াইজ। সেই স্টেডিয়ামের আজকে যে হালটা করা হলো, কিছু কিছু ছবি দেখে আমি, কিছু কিছু ভিডিও দেখে আমি এতটাই মিল পাচ্ছিলাম 1.5 বছর আগে বাংলাদেশে সেই সোকল্ড ছাত্র আন্দোলনের সাথে। একজন ভদ্রমহিলা মানে একটি ইয়াং মেয়ে, বার্সেলোনার একটি জার্সি গায়ে, সে স্টেডিয়ামের মেন গেটের বাইরে থাকা যে ফুলের টব, সেই টবটি তুলে নিয়ে যখন চলে যাচ্ছে, মিডিয়া তাকে জিজ্ঞেস করছে আপনি টবটা নিয়ে যাচ্ছেন কেন? এবং সে বলছে মেসিকে দেখতে এসে কিছুই তো পেলাম না, এটাই নিয়ে যাই। সত্যি কি আমরা মডার্ন? ভাবতে খুব অবাক লাগলো। এক ভদ্রলোককে দেখলাম স্টেডিয়ামের সাইডে পেতে রাখা যে কার্পেট, সেই কার্পেটকে কাঁধে বোঝাই করে উনি নিয়ে যাচ্ছেন, কারণ উনি 10,000 টাকার টিকিট কেটে এসেছিলেন। মানে, এবং আমার এক পরিচিত বন্ধু, সে এই জিনিসটাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করেছে। কিছু মানুষকে দেখলাম স্টেডিয়ামেতে নেমে, মাঠে নেমে পোস্ট ভাঙাভাঙি, নেট ছেঁড়া, এসব তো হয়েছেই। ওখানে যে ভিভিআইপি যে সোফা ছিল, সেই সোফাতে বসে ছবি তুলছে তারা। কেন? কারণ তারা মেসিকে দেখতে পায়নি, এর মাধ্যমে তারা ক্ষতিটাকে পূরণ করে নিচ্ছে। সত্যি কি তাই? আমাদের চিন্তা ভাবনা কি এই জায়গায় পৌঁছে গেছে? আমরা কপি করছি দ্যাট ব্লাডি হেল বাংলাদেশিদের। এক্স্যাক্ট সেম মিল। ওখানেও কিন্তু তারা মাছ তুলে, মেয়েদের অন্তর্বাস তুলে ফটোর সামনে দাঁড়িয়ে, ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। আর এখানে কিছুক্ষণ আগে একটি ভিডিও দেখলাম যেখানে এক ভদ্রলোক স্টেডিয়ামের ভাঙা চেয়ার, সেটাকে র্যাপিডোতে করে বসে নিয়ে যাচ্ছে, 2 হুইলারে বসে। কেউ সেই ভিডিওটা করেছে। কি, কেন? আমরা বাঙালিরা নাকি যেটা ভাবতাম সেটা গোটা ইন্ডিয়া তারপরে করে দেখাতো। আমরা যেটা আগে সবার আগে ভাবতাম, ইন্ডিয়া তারপরে ভাবতো, এটাই বলা হয়। পশ্চিমবঙ্গ যেটা আগে ভাবে, ভারতবর্ষ সেটা পরে ভাবে।
না, আর এখন এটা নয়, বিশ্বাস করুন, এখন এটা নয়। আজকের ঘটনার পর বুঝতে পারছি পশ্চিমবঙ্গ, আমরা যেটা নিয়ে গর্ব করতাম না, সংস্কৃতি, কালচার, সভ্যতা, ভদ্রতা, নেই আর। আমি আবারও বলছি, শতদ্রু দত্তর শাস্তি হওয়া উচিত, তাকে টাকা ফেরত দেওয়া উচিত। আমি কোনো সাপোর্টারকে, আমি ভাববেন না কেউ আমি শতদ্রু দত্তর পক্ষে কোনো কথা বলছি, আপনি এটাও ভাববেন না প্রশাসনিক কোনো ব্যর্থতা এখানে নেই, হতে পারে না। এত বড় একটা ঘটনা, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কোনো পারমিশন ছিল না, হঠাৎ করে জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নাকি এর সাথে জড়িত নয়। লিও মেসি এখানে আসছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তার প্রশাসন, তার পুলিশ, অথচ তারা জড়িত নয়। তার দুজন মন্ত্রী হ্যাংলামো করে গোটা হায়দ্রাবাদের প্রোগ্রামটা দেখুন। যে জিনিসগুলো লিও মেসি ওখানে করেছে সেটাই তো আমরা কলকাতাবাসীরা চাইছিলাম। লিও মেসির পায়ে বল, লিও মেসির সাথে খুদেদের কিছু খেলার মুহূর্ত, আপনার কাছে সুয়ারেস ডিপলের মতো প্লেয়ার ছিল। কিন্তু তারপরেও যে ঘটনা ঘটলো, যেটা বলছিলাম, আমার এক বন্ধুর সাথে যেটা নিয়ে তর্ক ছিল, তার বক্তব্য এটা মানুষের আবেগ। আমি জানি এটা মানুষের আবেগ, এই আবেগের কারণেই একসময় ইডেনে আগুন লাগিয়েছিল এই মানুষরাই। আমরা কলকাতাবাসীরাই তো ইডেনকে কলঙ্কিত করেছিলাম, কারণ ইন্ডিয়া সেই ফাইনাল হেরে গেছিল। তাহলে আপনি বলতে চাইছেন, আমি তাকে এই প্রশ্নটাও করলাম যে ভাই, আবেগ, তাহলে আবেগ পৃথিবীতে শুধুই পশ্চিমবঙ্গবাসীদের, শুধুই মোহনবাগান, ইস্ট বেঙ্গল সমর্থকদের, আর কারো আবেগ বলে কিছু হয় না? ব্রাজিল যখন মার্কানাতে নিজের ঘরের সমর্থকদের কাছে 7 গোল খেয়েছিল, তাহলে কি আপনি বলতে চাইছেন সেই আবেগের, ব্রাজিলিয়ানদের কোনো আবেগ ছিল না? নাকি সেই ব্রাজিলবাসীদের উচিত ছিল মার্কানাতে আঙুল লাগিয়ে দেওয়া? যখন আর্জেন্টিনা এই মেসি যখন পেনাল্টির পর পেনাল্টি মিস করে একটার পর একটা ট্রফি ফাইনাল, বিশেষ করে ন্যাশনাল ট্রফি হারছিলেন, তখন কি তাহলে উচিত ছিল তাকে আর্জেন্টিনা থেকে বার করে দেওয়া আবেগের জন্য? এটা আবেগের কোনো মানে উদাহরণ হতে পারে যে আমি এত টাকার টিকিট কেটে গেছিলাম মেসিকে দেখতে, এবং সেখানে ম্যানেজমেন্ট, প্রশাসন, আমাদের গভর্নমেন্টের ব্যর্থতার কারণে আমরা দেখতে পাইনি, তাই এই আবেগকে কেন্দ্র করে, এই আবেগটাকে ঢাল হিসাবে বানিয়ে আমি আমাদেরই একটা রাজ্যের অ্যাসেট সল্টলেক স্টেডিয়াম, যুব ভারতী স্টেডিয়াম, যে স্টেডিয়ামে কত ঐতিহাসিক স্বপ্ন আমরা দেখেছি, কত ঐতিহাসিক মুহূর্ত ঘটতে দেখেছি আমরা, সেই স্টেডিয়ামটাকে কার্যত শ্মশানে পরিণত করব? হতে পারে না। এটা আবেগ হতে পারে না, এটা ফুটবলের প্রতি ভালোবাসা হতে পারে না, এটা মেসির প্রতি ভালোবাসা হতে পারে না, কখন হতে পারে না। আপনারা আমাকে যা খুশি বলে নিতে পারেন, আমি জানি আমি একজন খুব ছোট, নিম্ন এবং খুবই ক্ষুদ্র মাপের একটা ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবারও নই, আমি জাস্ট ভিডিও করি, মানে ইউটিউবার তকমাটাও আমার আসা উচিত নয়। এবং আমার এই ভিডিওটা আপনারা ইউটিউব আর ফেসবুকে যখন দেখবেন, হার্ডলি 5টা লাইক পড়ে, 2টো কমেন্ট পড়ে, কিন্তু যে কথাগুলো বললাম সেই কথাগুলো যদি কারোর কানে যায়, আপনারা আমার সাথে যদি একমত নাও হন, যদি প্রচুর গালাগাল করেন, আপনারা নিজেও জানেন এটা মিথ্যে নয়, এটা হতে পারে না মিথ্যে। যেভাবে এইটা যদি আবেগের হয়ে থাকে, তাহলে মানে আবেগের উদাহরণ হয়ে থাকে, আবেগের বহিঃপ্রকাশের উদাহরণ হয়ে থাকে, তাহলে মানতে হবে যে বাড়িতে যখনই আপনার সাথে আপনার বাবা মায়ের বউয়ের কোনো রকম কোনো মতের মিল হবে না, এবং আপনারা সেখানে ভেতর থেকে কোনোভাবে দুঃখ পাবেন, বা আপনার আবেগ সেখানে নড়ে যাবে, এবং তখন সেই আবেগের বহিঃপ্রকাশ করার জন্য আপনারা আপনাদের বাড়িরই টিভির কাঁচ, জানলার কাঁচ ভাঙবেন, আপনার বাড়ির সোফাতে আগুন লাগাবেন, এবং আপনার বাড়ির যাবতীয় আসবাবপত্র ভেঙে সেটা ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। এটাই আবেগের বহিঃপ্রকাশ। আমি জানি, বাট কি ভিডিওগুলো দেখে আমার এটাই মনে হয়েছে, ছবিগুলো দেখে আমার এটাই মনে হয়েছে, কোথাও গিয়ে আমরা বাংলাদেশ পাকিস্তানের কালচারকে অ্যাডাপ্ট করতে শুরু করেছি, বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গবাসীরা। ভাগ্যিস 2023 ক্রিকেট বিশ্বকাপ ইডেনে হয়নি। অনেকে বলছিলেন না 2023-এর ক্রিকেট বিশ্বকাপ কেন ইডেনে হলো না, ফাইনালটা ইডেনে কেন ফাইনালটা হলো না, ভাগ্যিস হয়নি। বিশ্বাস করুন, যদি হতো না, 1996-এর মতো আমরা ইডেনে আবার আগুন লাগাতাম, আমরা আবার সিট ভাঙতাম, আবার কলঙ্ক হতো একটা। আমরা পশ্চিমবঙ্গবাসীরা এটাই ডিজার্ভ করি, কারণ আমাদের গভর্নমেন্ট এটা ডিজার্ভ করে, আমাদের প্রশাসন এটা ডিজার্ভ করাচ্ছে আমাদের প্রশাসন, আমাদের গভর্নমেন্ট, আমাদের এই হ্যাংলামি, জিভ বের করে থাকা,
এই পুরো বিষয়টা, যেভাবে আজকের ইভেন্টটাকে, এত ভালো ইভেন্ট যেটা হায়দ্রাবাদে এত ভালোভাবে হতে পারে, সেখানেও লোক কম ছিল না, একটা ক্রিকেট স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়ামে কনভার্ট করে দিয়েছিল ওরা জায়গা করে। এবং লেজার শো, সেখানে মেসির ছোটদের সাথে খেলা, ছোটদের তার হাত থেকে ট্রফি নেওয়া, মেসির মেসির দর্শকদের উদ্দেশ্যে বল কিক করা, সবই হয়েছে। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে মাঠে নেমে ফুটবল খেলেছেন মেসির সাথে। এটা পশ্চিমবঙ্গ ডিজার্ভ করতো, এটা কলকাতাবাসীরা ডিজার্ভ করতো, কারণ এতটা ফুটবল প্রেম গোটা ইন্ডিয়ার মধ্যে এখনও পশ্চিমবঙ্গে অনেক বেশি। কিন্তু কোথাও গিয়ে আমরা সেই সিভিক সেন্স হারিয়ে ফেলেছি। রোজকার রাস্তায় হর্ন মারা থেকে, রোজকার ট্রাফিক সিগন্যালের নিয়ম ভাঙা থেকে, আজকে এইভাবে সল্টলেক স্টেডিয়ামে ক্ষতি করাটা আমাদের পশ্চিমবঙ্গবাসী বা আমাদের কলকাতাবাসীদের লজ্জার দিন। হতে পারে লিও মেসিকে আমরা দেখতে পাইনি, হতে পারে এত টাকার ধাক্কা বুকে, হতে পারে, কিন্তু ক্ষমা করবেন আমাকে, কোনোভাবেই এইটাকে মানতে পারলাম না যে ঘটনাটা ঘটেছে। আমি জানি না এত লম্বা ভিডিও আপনারা দেখবেন কিনা, যদি সময় হয় দেখবেন, বাট হ্যাঁ, সর্বশেষে একটা কথাই বলবো, প্লিজ যারা এর পেছনে দোষী, শুধুমাত্র শততু দত্তকে বলির পাঠা করাটা উচিত হবে না, কিন্তু যারা এর পেছনে দোষী, এই পুরো স্ক্যামটার পেছনে যারা দোষী, তাদের প্রত্যেকের শাস্তি দরকার। এবং যাদের টাকা পয়সা, মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে যারা ওই লিও মেসিকে দেখতে গেছিলেন, যারা অনেক কিছু স্বপ্ন নিয়ে গেছিলেন নিজের ভগবানকে কাছ থেকে দেখবেন বলে, তাদের ওই টাকাটা ফেরত দরকার। এবং এটা যদি পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি করতে না পারেন, বাকিটা আপনারাই বুঝে নিন। থ্যাংক ইউ গাইস।